একটা কথা চিন্তা করেন যে একটা ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে। সেই অ্যাকাউন্টে আপনার নিজের ৳৫,০০,০০০ জমা আছে। কিন্তু আপনি যখন ব্যাংকে টাকাটা তুলতে যাবেন, তখন ব্যাংক কর্মকর্তা আপনাকে বলছে যে আপনার অ্যাকাউন্টে ৳৫,০০,০০০ আছে, কিন্তু আপনি ৳৫,০০০ র বেশি সেখান থেকে ওঠাতে পারবেন না। আপনি ব্যাংক কর্মকর্তার কাছে যত ধরনের অনুরোধ করেন, আপনার যত প্রয়োজন হোক, কিন্তু আপনি ৳৫,০০০ র বেশি ওঠাতে পারছেন না। আপনার এই ৳৫,০০,০০০ ওঠানোর জন্য আপনাকে দিনের পর দিন, মাসের পর মাস ব্যাংকের দ্বারস্থ হতে হচ্ছে। ব্যাংক আপনাকে ৳৫,০০০ র বেশি আপনাকে দিচ্ছে না। এরকম অভিজ্ঞতা বাংলাদেশের ইতিহাসে অনেক নাগরিকদের আছে। সেই ব্যাংকে আমি এই চিত্রটা দেখেছি যে গ্রাহকরা তাদের নিজের টাকা নেওয়ার জন্য যখন ব্যাংক কর্মকর্তার কাছে ১ থেকে ২ বার জিজ্ঞেস করতেছেন, তখন তারা একই উত্তর দিচ্ছেন যে তারা টাকাটা দিতে পারবেন না। এরকম আরও অসংখ্য ব্যাংক আছে যারা গ্রাহকদের সঙ্গে এই কাজগুলো করছে। ব্যাংক কেন আপনার টাকাটা দিতে পারছে না? কারণটা হচ্ছে কিছু ডাকাত, ব্যাংক চোর, কিছু লুটেরা, যারা কিছু ঋণ খেলাপি, যারা এই আপনার অ্যাকাউন্টের টাকাটা ব্যাংক থেকে নিয়েছে লোন হিসেবে বা ঋণ হিসেবে, এবং সেই টাকাটা সে সময়মতো ব্যাংকে পরিশোধ করেনি। শুধু আপনার টাকা না, আপনার মতো এরকম আরও শত হাজার গ্রাহকের টাকাটা তারা নিয়েছে ব্যাংক থেকে। এখন ব্যাংকের সেই টাকাটা তারা পরিশোধ করছে না। সুতরাং ব্যাংক আপনাকেও আপনার নিজের টাকা দিতে পারছে না। কতটা ভয়াবহ এই ঋণ খেলাপিরা, এই ব্যাংক ডাকাতরা, এই লুটেরারা একটাবার কি চিন্তা করে দেখেছেন? আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমনই কিছু ব্যাংক ডাকাত, লুটেরা এবং ঋণ খেলাপিদেরকে নির্বাচনের বৈধতা দিয়েছে বর্তমান নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার বলছেন যে তারা মনে কষ্ট নিয়ে তাদেরকে নির্বাচনের বৈধতা দিচ্ছেন। বিভিন্ন আইনের ফাঁকফোকর দেখিয়ে এই ব্যাংক লুটেরা, ব্যাংক ডাকাতরা, ঋণ খেলাপিরা নির্বাচনের বৈধতা পেয়ে যাচ্ছেন। কিন্তু তারা নির্বাচনের বৈধতা পেয়ে গেলেও তারা যে আপনার টাকাটা মেরে দিয়েছে সেই টাকাটা ব্যাংকে তারা পরিশোধ করছেন না। এমন করেই শত শত হাজার হাজার কোটি টাকা এভাবেই মেরে দিচ্ছেন এই ব্যাংক ডাকাতরা, ব্যাংক লুটেরারা। এখন সিদ্ধান্ত আপনার। ইসি বা নির্বাচন কমিশন তো ব্যাংক ডাকাতদেরকে বৈধতা দিয়ে দিয়েছেন। আপনি একজন ভোটার হিসেবে কি করবেন? এই ব্যাংক লুটেরাদের, ঋণ খেলাপিদের নির্বাচিত করে নিয়ে আসবেন, আবারও যেন তারা আপনার টাকা মেরে দিতে পারে, নাকি নির্বাচনে তাদেরকে বয়কট করবেন? এইটা এখন সিদ্ধান্ত নেওয়ার সময় আপনারই।